আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে ইজতানিবুস সাবআল মুবিকাত ইজতানিবুস সাবআল মুবিকাত তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু সাতটি কবিরা গুনাহ থেকে তোমরা নিজেকে সেফটি করে রাখো। সুবহানাল্লাহ। আচ্ছা যদি আমার রাসূল না বলে দিতেন যে এই গুনাহগুলো কবিরা গুনাহ তাহলে আমরা নির্দ্বিধায় করতে থাকতাম। কথা না? কথা ঠিক নেই? নির্দ্বিধায় যে কোনো কাজ করতাম, কিন্তু আমার রাসূল বলে দিচ্ছেন সাতটা কবিরা গুনাহ থেকে তোমরা নিজেকে সেফটি করে রাখো। এই সাতটা গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেছে। কলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, যে সাতটি ধ্বংসকারী বস্তু আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলে দেন না ভাই আমরা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাব। আমার রাসূল বলতে লাগলেন, এই আমার সাহাবীরা, সকল উম্মতের জন্য শিক্ষা, আমি রাসূল শিক্ষা দিয়ে গেলাম। এক নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। এক নম্বর আল্লাহর সাথে, মনোযোগ বাবা, আর দ্বিতীয়বার একটাই বলবো, সময় নাই। এক নম্বর কি? আল্লাহর সাথে শিরক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না, কারণ তিনি আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে একবার বলুন আল্লাহু আকবার। এই আমার মাজান একটু মনোযোগ দিবেন, আমার আল্লাহ হাবিবের মাধ্যমে জানায়া দিলেন এক নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বর হলো আসিরহু, দুই নম্বর হলো জাদু মন্ত্র করা, জাদু টনা করা, তাবিজের মাধ্যমে মানুষকে কুমন্ত্রণা কুফরি কালাম করা, জাদু করা হারাম, জাদু করা কবিরা গুনাহ। নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা যাবে না। দুই নম্বর হলো জাদু করা যাবে না, জাদু টনা করা সম্পূর্ণ কবিরা গুনাহ। এবার আসেন তিন নম্বর হলো ওয়াল কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, অন্যায় কারণে বিনা কারণে ন্যায়সঙ্গত কারণ ছাড়া কোনো উম্মতকে হত্যা করা হারাম। কথা বুঝতেছেন না? কোনো অন্যায় ছাড়া দেখা যায় বিনা কারণে সে ছোট্ট একটা দোষ করছে, তার রাতের গভীর বেলায় গিয়ে তাকে অস্ত্র দ্বারা মারা হয়। এটা বিশ্ব অংশ মৌলভীবাজার অর্থাৎ ওই সিলেটের দিকে বিশ্ব অংশে দেখা যায়। একজনের মানে এই সূত্রান্তি যদি তাকে মনে করেন 10 বছর পরে এরকম সিস্টেম হয়ে যায়। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না। 4 নম্বর চলে গেল। 5 নম্বর হলো ওয়া আকুলুর রিবা। আমাদের সমাজে যে জিনিসটা সবচাইতে বেশি দেখা যায়, আমাদের সমাজে সবচাইতে যে জিনিসটা বেশি দেখা যায় ওইটা হলো ওয়া আকুলুর রিবা, ওইটা হলো সুদ। নাউযুবিল্লাহ। আসলে সমাজে এটা সমাজে আছে, আমাদের সমাজে নাই, আছে হ্যাঁ, আমাদের সমাজে আছে। ওয়া আকুলুর রিবা, সুদ খাওয়া আমার নবী বলছেন কবিরা গুনাহ। কেমন কবিরা গুনাহ? সবচাইতে ছোট গুনাহ হইল নিজ মায়ের সঙ্গে জিনা করা। কিনা করবে না কেন? কিছু বানাতে পারবে না নেই? নাউযুবিল্লাহ। শুধু সবচাইতে নিচে যে নিম্ন গুনাহ, ওই গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া, নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউযুবিল্লাহ। তাহলে সুদ খাওয়া যায় বলি কথা না।
কবরের শাস্তি তো আছে। দুনিয়াতে 70 প্রকারের গুনাহ আছে, সবচাইতে ছোট গুনাহ নিজের মায়ের সঙ্গে জিনা করা। বাবা বলেন সুদ খাওয়া যায় বলি? আসেন একদম শেষ করে দিচ্ছি। ওয়াকুলুর রিবা, সুদ খাওয়া আমার নবী বলছেন তোমার জীবনকে ধ্বংস করে দিবে। মানুষের কাছ থেকে সুদ খাইও না, সুদ খাইও না, সুদ খাইও না। এরপরে বলে দিচ্ছে ওয়াকুলু মালিল ইয়াতীম, তোমাদের মধ্যে যারা ইতিম আছে, ইতিম মা নাই বাবা নাই, এমন সন্তান যদি তোমরা পাও, ওই সন্তানগুলো মাথার উপরে হাত বলাইয়া দিবা। যতগুলো হাতের নিচে যতগুলো চুল থাকবে, ওই চুলের পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে রেখে দিবেন। এতিমদের সঙ্গে জুলুম করা যাবে না, এতিমদের সঙ্গে কোনো জুলুম করা যাবে। এবার আসুন 6 নম্বর, ওয়াতাওয়াল্লি ইয়াওমাস সাফি, যুদ্ধের ময়দান থেকে বিনা কারণে পলায়ন করা। ধরেন আমি আর অন্য শত্রু পক্ষ যুদ্ধ লেগেছে, ওই যুদ্ধের মধ্যে হোক পরাজয় অথবা বিজয়, তোমাকে শেষ পর্যন্ত থাকতে হবে, ওই যুদ্ধের ময়দান থেকে আসা যাবে না। 7 নম্বর হলো ওয়াল কযফুল মুহসিনাতি ওয়াল মুমিনাতিল গাফিলাত। আমার রাসূল বলেন 7 নম্বর হলো সতী সাধবী নারী যারা আছে, যাদের কোনো দোষ নাই, বিনা কারণে তাকে অপরাধী বানানো হয়, বিনা কারণে তাকে জিনাতুর বলা হয়, এমন বলাটা আমার রাসূল বলেছেন কবিরা গুনাহ। কথা বুঝতে পারছেন? এই 7টা ধ্বংসকারী বস্তু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সদা সর্বদা বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।